গুড মর্নিং। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে রাইডে যাবার জন্য। অ্যান্ড এখন ব্রেকফাস্ট করে নেব, দেন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আজকেই আমরা রিভার রাফটিংটা করবো, তো সো মাচ এক্সাইটেড ফর রিভার রাফটিং। তো চলো, এখানে চা অ্যান্ড কফি রয়েছে, এখানে কর্নফ্লেক্স, এখানে বাটার, আচার, এখানে কেচাপ দেওয়া রয়েছে, ব্রেডস, অ্যান্ড এখানে আলুর একটা সবজি দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে আলুর পরোটা, ওয়াও, অ্যান্ড ওয়াটারমেলন। ও মাই গড। সবাই এখানে ব্রেকফাস্ট করছে, তার সাথে ভাত বকছে। আর আমাকে একজন খেতে বারণ করেছে, কিন্তু নিজে দুটো আলুর পরোটা নিয়ে বসেছে আর এক বাটি তরকারি নিয়ে বসেছে। আর আমার খাবার খুবই সামান্য, তোমরা দেখতেই পাচ্ছ, হাফ মাত্র আলুর পরোটা নিয়েছি। কি করে গেছে? ব্যান্ডি বেরোয়নি দিল্লিতে, দিল্লিতে গেছে। এক বোতল গ্লুকন মারবে, এক গদি তেল জ্বলবে। তোমরা বাইক চালাবে, আমার হাতে কেন ব্যথা বলতো? তুমি চালাবে? জীবনে সাইকেলই চালালাম না জীবনে। আমার কি শখ আছে না, আমাকে শেখা হয় না। তোর তো হাইট আছে, এই ওর হাইট আছে, আমার তো। হ্যালো গাইস, তো আমাদের আজকে বেরোনোর কথা ছিল 9টার সময়, বাট আমরা বেরোচ্ছি এখন 11টা বাজে। বাইক ঠিকঠাক এরা প্রোভাইড করেনি, তার জন্য একটু সমস্যা হচ্ছিল, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। বাট আমরা বেরিয়ে পড়েছি। আজকে যদিও আমাদের খুব বেশি জার্নি নেই, 30-60 কিলোমিটারের মতন জার্নি রয়েছে। তো চলো। Baby,
এই জায়গাটা হচ্ছে আমাদের গুরুদুয়ার। আর বাইরে দেখো দারুণ দারুণ ভিউটা, তোমাদেরকে ভিউটা দেখাই গেছে। গুরুদুয়ারাতে প্রণাম ঠকে আবারও আমরা বেরিয়ে পড়লাম ম্যাগনেটিক হিলের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাগনেটিক হিলটা কেমন অসাধারণ একটা জিনিস। এখানে নাকি বলা হয় যে সবার গাড়ি নাকি এখানে একটুখানি মানে একটা ম্যাগনেটিক ফিল অনুভব করে। তো দেখা যাক আমাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা হয় কি না। চলো। হ্যালো গাইস, তো আমরা এখন এসেছি ম্যাগনেটিক হিলে। দেখতে পাচ্ছ আমার পিছনে ম্যাগনেটিক হিল, অ্যান্ড চারিদিকেই শুধু ম্যাগনেটিক হিল। দেখো লাদাখে কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে বেশ বেশ ভিড় রয়েছে একদমই। মানে যে লোকের একটা প্যানিক থাকে যে লাদাখ মানে সারভাইভ করার ব্যাপারটা, শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা, আমার নিজেরও ব্রিদিং প্রবলেম হয়েছে। বাট এখানে ভিড়টা কিন্তু খুব ভালো, মানে অতিরিক্ত ক্রাউডেড যাকে বলে। লাদাখ কিন্তু আগে এত ক্রাউডেড থাকতো না আর কি, তো এখন সেই ব্যাপারটা দেখছি যে মারাত্মক লেভেলের ক্রাউডেড। দেখো চারিদিকটা দারুণ নেচার, লাদাখের সমস্ত জায়গাতেই শুধু ভিউ, কোনটা ছেড়ে কোনটাকে দেখবো এরকম একটা ব্যাপার। তো চলো এরপরে যেখানে যাবো সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সঙ্গম লেক পৌঁছে গেছি। এখানে আমরা রিভার রাফটিং করবো বলে ঠিক করেছি, দেখা যাক কতদূর কি করা যায়। দেখতেই পাচ্ছ আমি সৌভিকের ভিডিও বানাচ্ছি। তো সঙ্গম লেকে যাওয়ার পর আমাদের আর রিভার রাফটিংটা করা হয়নি, কারণ বেলা 3টে বেজে গিয়েছিল এবং সবার এতটাই খিদে পেয়েছিল যে আমরা লাঞ্চ করতে গেলাম, এবং লাঞ্চ করতে করতে আরও একটু সময় পেরিয়ে গেল। কিন্তু রিভার রাফটিং করতে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার সময় লাগে। তো এতটা সময় ওখানে আমরা দিলে অনেক সন্ধে হয়ে যেত। এরপরে আমাদের হল অফ ফেমেও যাওয়ার ছিল। আর তাছাড়া আমাদের যে গাইড ছিল তিনি বলেছিলেন যে এই রিভার রাফটিং করলে নাকি ঠান্ডা জল লাগলে বাকি ট্রিপটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণেও অনেকে রিভার রাফটিং করতে রাজি হচ্ছিল না। অগত্যা আমাকে আর আমার হাজব্যান্ডকে এই রিভার রাফটিংয়ের ইচ্ছাটা এখানেই দমন করতে হলো। তো ইচ্ছা রাখছি এর পরে যখন ভবিষ্যতে এরকম কোনো জায়গায় আবারও ঘুরতে যাব, রিভার রাফটিং আমি অবশ্যই করব। এবারে হলো না টাইমিংয়ের জন্য, বাট নেক্সট টাইম আমি তো নিশ্চয়ই করব। তো চলো হল অফ ফেমে যাওয়া যাক। তুমি কি নিজের দেশকে ভালোবাসো? তুমি কি একজন ইন্ডিয়ান হিসাবে নিজেকে গর্বিত অনুভব করো? যদি কখনো জীবনে একবারও পারো এই হল অফ ফেমে একবার ঘুরে এসো, আমি কথা দিচ্ছি গায়ে কাঁটা দেবে। হল অফ ফেমে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে আমার, মানে সবসময় যেন আমার ভিতরে একটা কষ্ট, আর আমি বোঝাতে পারবো না। জানি না এর ভেতরে কি ছিল, এত অস্ত্র, এত যুদ্ধের অস্ত্র,
বিভিন্ন আমাদের যে সৈনিক রয়েছেন তাদের বিভিন্ন ছবি, আরও অনেক জিনিসে ঠাসা এই হল অফ ফেম, বলতে গেলে আমাদের সৈনিকদের মিউজিয়াম। তো এখানে যেমন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার রয়েছে, অনেক কাহিনীও শোনার আছে। কীভাবে আমাদের দেশকে আগলে রেখেছে আমাদের এই সৈনিকরা, আমাদের এই মহান সৈনিকরা। আমরা আজ এত শান্তিতে হয়তো ভারতবর্ষে বাস করছি শুধুমাত্র তাদেরই জন্য। -30-40 ডিগ্রি টেম্পারেচার কখনো ইম্যাজিন করতে পারো? যেখানে এক কোমর বরফ জমে আছে, সেই বরফের সীমান্তে দাঁড়িয়ে আমাদের সৈনিকরা পাহারা দিচ্ছে আমাদের দেশকে। এসব নানান গল্প তোমরা এখানে গেলে জানতে পারবে। যাই হোক, বেশি কিছু বললাম না এই সম্বন্ধে, কারণ এত কিছু আমার নিজেরই হয়তো জানা নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আমরা হোটেলে ফিরে যাব এবং সবাই মিলে সেখানে গিয়ে আড্ডা দেব। তো পরের দিন কোথায় যাচ্ছি সেটা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও দেখার জন্য। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।